জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালে এবং 26 সালে বৃহস্পতি এবং শনির প্রভাব কুম্ভ রাশির জন্য কেমন, পরিষ্কার কথা, সাফ কথা আলোচনা করব। দেখুন, আমি প্রথমেই শনির অবস্থান ভিত্তিতে একটু আলোচনা করব। শনি আপনার বর্তমানে আছে রাশির দ্বিতীয়। 2026-এও আমরা শনিকে আপনার রাশির দ্বিতীয় ভাবেই দেখব। শনির পজিশনাল স্টেটাস অনুসারে একটা বিষয় স্পষ্ট যে কুম্ভ রাশির বর্তমানে সাড়ে সাতিটা চলছে। সাড়ে সাতির তৃতীয় ফেজ 2026, আমি বলবো শুধু তৃতীয় ফেজ নয়, তৃতীয় ফেজের প্রায় শেষ বছর হচ্ছে 2026। 27 মার্চ এপ্রিলের পরেই সাড়ে সাতির মুক্তি। সো এই একটা বছর ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। প্রথমত বা প্রসঙ্গত আমি আপনাদের বলার চেষ্টা করি আপনাদের বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় অনেকটাই ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনা আছে। স্যাটার্নের সাড়ে সাতির শেষতম পর্যায়ে যে আপনার জন্য খারাপ, এটা আমি মনে করি না। এবার দেখুন, শনি সাড়ে সাতি চলছে, মোরাললেস মেন্টাল প্রেশার থাকবে, হ্যাঁ সেটা থাকবে। মোরাললেস টেনশন, দুশ্চিন্তার জায়গাগুলো যেমন আসবে, তার সাথে সাথে আমরা দেখতে পারবো একটা অজানা ভীতি আপনার মধ্যে কাজ করতে পারে। কিন্তু নেগেটিভ, ভয়ঙ্কর নেগেটিভ কিছু মনে হচ্ছে না, কারণ বৃহস্পতির একটি দৃষ্টি মে মাসের পর থেকে, মানে জুন থেকে শনির উপরে থাকার কারণে আপনার অনেকটা প্রবলেম কিন্তু কমতে পারে। হ্যাঁ, প্রথম দিকে হয়তো একটু অর্থ নিয়ে আপনার চিন্তা বেশি হলো, প্রথম দিকে বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আপনি একটু জটিলতার মধ্যে পড়তে পারেন, প্রথম দিকে বিনিয়োগের জায়গাটা হয়তো অতটা ভালো হলো না, একটা বিনিয়োগের অভাব বোধ করলেন, বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা টেনশনের মধ্যে আপনাকে থাকতে হলো, কনস্ট্যান্টলি একটা বিষয় নিয়ে যেন ভোগান্তি 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 চলতে থাকলো। বাট কি হবে, 2026 মে মাসের পর আপনার এই ভোগান্তিটা কিন্তু কমে যাবে। মে মাসের পর আপনার এই এতটা টেনশন, এতটা স্ট্রেস আপনাকে কিন্তু নিতে হবে না, বা নেওয়ার প্রয়োজনীয়তা নেই। 2026-এ আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, শনির যে ট্রানজিটটা আছে সেটা খারাপ নয়, সেটা নেগেটিভ নয়, সেটা খারাপ নয়, সেটা যে আপনাকে চরম ভোগান্তির মধ্যে ফেলবে, প্লিজ সেটা একদমই ভাববেন না। প্রাথমিক অবস্থায় হয়তো একটু অর্থনৈতিক টেনশন দিতে পারে, একটু ইনভেস্টমেন্টের গলদ দিতে পারে, আর্নিংটাকে স্টেবল করতে একটু বেশি পরিশ্রম করাতে পারে, যেটা প্র্যাকটিক্যাল আমার মনে হয় সেটা বলা ভালো, একটু বেশি পরিশ্রম করাতে পারে। এটা একটা সমস্যা প্রথম দিকে, বাট এটা যে আলটিমেটলি আপনার জন্য ভয়ঙ্কর অসুবিধার হবে আমি কিন্তু সেটা মনে করি না, বা আমি কিন্তু সেটা মনে করছি না। 2026-এ বৃহস্পতি ট্রানজিটটা আপনার জন্য ভালো, বেশ ভালো। প্রথম দিকে পঞ্চমে বৃহস্পতি আপনার হেলথের ইমপ্রুভমেন্ট ঘটাবে, কারণ পঞ্চমস্ত বৃহস্পতির নবমস্ত দৃষ্টি আপনার রাশিতে থাকছে। তাহলে আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটা পজিটিভ ভাইবস আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো প্রথমত। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো পঞ্চমস্ত বৃহস্পতির প্রভাবে সন্তান ভাগ্যে আপনার ইমপ্রুভমেন্ট ঘটবে। অনেকেই আমি দেখছিলাম কুম্ভ রাশি জাতক জাতিকারা, তারা বারবারই একটা কথা বলার চেষ্টা করছিলেন যে তাদের কিন্তু কোনো না কোনো ভাবে সন্তান ভাগ্যটা ভালো নয়, তাদের কিন্তু কোনো না কোনো ভাবে সন্তানের জায়গাটা নিয়ে চরম প্রকৃতির বিপর্যয় মাঝে মাঝে তৈরি হয়ে যাচ্ছে। এখানে মাথায় রাখবেন, আমি যে সময়টা বললাম ঠিক সেই সময়ের পরবর্তী সময়ে আপনার পজিটিভিটির জায়গাটা পুনরায় আসবে। প্রথম 5 মাসের মধ্যে হেলথের ইমপ্রুভমেন্ট, সন্তানের ইমপ্রুভমেন্ট, ইভেন যারা বুঝতে পারছেন যে তাদের
কনসিভ হওয়া নিয়ে প্রবলেম হচ্ছে, হ্যাঁ মেডিকেল অ্যাসিস্ট্যান্স তো অবশ্যই নেবেন, সেটা সবার আগে। আমি মনে করি কিছু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস ইন দ্য সেন্স কিছু মন্ত্র জপ, যাতে অন্তত মনের মননের শক্তিটা ইম্পর্টেন্ট, সেটা যেন পারে। তবে 26-এ সন্তান ভাগ্য আপনার ভালো। 26-এ আপনার প্রসঙ্গত বলতে গেলে প্রাথমিক অবস্থায় যথেষ্ট ভালো, যেটা সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনের জায়গাটা সেটা ভালো। রিলেশনশিপে কুম্ভ রাশির পজিটিভিটি বাড়বে প্রথম 5 মাসের মধ্যে। স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট হবে। যে কোনো ধরনের প্রবলেম যেটা সন্তান রিলেটেড, ইভেন সন্তানের সাথে রিলেশনশিপের ক্ষেত্রেও যাদের প্রবলেম আছে, তাদেরও কিন্তু প্রবলেমটা অনেকটা শর্ট আউট হতে পারে। তাদের প্রবলেম কিন্তু অনেকটাই সমাধান হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। তারা অনেকটা প্রবলেম থেকে বেরোতে পারবেন, বেরিয়ে ভালো কিছু করতে পারবেন, এতটুকু কিন্তু বলা যেতে পারে। তবে মাথায় রাখতে হবে এই সময় প্রেমের ক্ষেত্রে একটা নতুন কিছু ভাইবস আসতে পারে। হয়তো আপনি রিলেশনশিপে আছেন, আবার থেকেও যেন রিলেশনশিপে নেই। মানে এবার কেমন কথা? আপনি রিলেশনশিপে থেকেও যেন রিলেশনশিপে নেই। একটা বড় প্রবলেম হচ্ছে বারবার। একটা বারবার স্ট্রেসের মধ্যে পড়ছেন। রিলেশনশিপটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। রিলেশনশিপ নিয়ে নানা রকম ইস্যুর মধ্যে পড়তে হচ্ছে আপনাকে কনস্ট্যান্টলি। তো যারা এত কিছুর মধ্যে রিলেশনশিপ ইস্যুস গুলো বারবার দেখছেন, সম্পর্কের ইস্যুস গুলো বারবার জীবনচক্রে আসছে, তাদের সম্পর্কজনিত পজিটিভিটির মাত্রাটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা সম্পর্কজনিত পজিটিভিটির মাত্রাটা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। মানসিক স্ট্রেস থেকে নিজেদেরকে বাঁচতে হবে, বাঁচিয়ে নিয়ে চলতে হবে। কিছু কিছু ভুলভ্রান্তি জীবনে থাকে, সবার থাকে জীবনে ভুলভ্রান্তি। সেই ভুলভ্রান্তিগুলো থেকে আমাদেরকে যদি আমরা যদি বেটার দিকে যেতে পারি, আমার মনে হয় সেটা অনেকটা বেটার দিকে যাবে। এবং ভালো কিছু আছে বৃহস্পতির প্রভাবে। এবং তারপরে আমি যদি মে মাসের পরে ধরি, আমি বলবো আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে। আপনার ফাইন্যান্স ডেভেলপ হতে চলেছে। পাওনা টাকা নিয়ে যাদের এত প্রবলেম, সেই পাওনা টাকার প্রবলেম গুলো মিটতে চলেছে। খুব স্পেসিফিক ভাবে বললে দেখা যাবে লোন শোধ হবে অনেকের। আবার অনেকে নতুন ভাবে লোন নেওয়ার চেষ্টা করছেন, তারা তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারেন লোন নিয়ে। একটা প্রচুর পজিটিভিটির ভাইবস আমরা কিন্তু দিন শেষে দেখতে পারবো। একটি প্রচুর পজিটিভিটির জায়গা দিন শেষে কিন্তু আসবে, এবং 100% আসবে। নিজেকে দিন শেষে স্টেবল করতে পারবেন, নিজের পজিটিভিটির মাত্রাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিছু কিছু ক্ষেত্রে নিজেকে আরো বেশি কন্ট্রোল করতে পারবেন। নিজেকে কন্ট্রোল করে কিন্তু জীবনচক্রে পথ চলার মতো অবকাশটা আমরা জীবনচক্রে লক্ষ্য করতে পারবো। তাহলে প্রপারলি যদি আমরা একটু চলি, আমাদের কন্ট্রোলিং জায়গাটা অনেকটাই কিন্তু তৈরি হতে পারে, বা তৈরি হওয়ার মতো অবকাশ রয়েছে, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। যদি প্রপারলি আমরা চলতে পারি, আমাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে, পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। ফাইন্যান্স বেটার হওয়া মানে জীবনে অনেকগুলো বিষয়ে পজিটিভিটির জায়গা তৈরি হয়ে যাবে। ফাইন্যান্স বেটার হওয়া মানে আপনি নিজেকে আরো বেশি স্টেবল করতে পারবেন। ফাইন্যান্স বেটার হওয়া মানে আপনি সুস্থতার দিকে এগোচ্ছেন। ফাইন্যান্স বেটার হওয়া মানে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো একটু চেষ্টা করি না আমরা যাতে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা যায়, একটু চেষ্টা করি না যাতে আমরা নিজেদেরকে আরো বেশি স্টেবল করতে পারি। আমি তো বিশ্বাস করি এই ধরনের যে স্টেবিলিটি আছে, সেই স্টেবিলিটি গুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন। ফাইন্যান্সিয়াল বিভিন্ন রকম ক্রাঞ্চের মধ্যে অনেক সময় থাকতে হয় জীবন চক্রে, তাই না? এই যে ক্রাঞ্চ, এই যে সো কল্ড ম্যাটার গুলো, সেগুলো কিন্তু ভালো দিকে যেতে পারে, ক্রাঞ্চ থেকে বেরোতে পারে, বা বেরোনোর সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে। এতটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা দরকার, অর্থনৈতিক উন্নতিটা পাবো কুম্ভ রাশির ক্ষেত্রে। আর তার যে এমনি বেসিক যে প্রবলেম গুলো আছে, সেই প্রবলেম গুলো অনেকটা সর্ট আউট হবে। কিছু কিছু ক্ষেত্রে নিজেকে আরো স্টেবল করার লক্ষ্যে নতুন কোনো সংকল্প গ্রহণের সম্ভাবনা দেখতে পারো।
ওভারঅল আমি একটা কথাই বুঝি, ইমপ্রুভমেন্ট। ওভারঅল আমরা একটা কথা বুঝি, গতি। মে মাস পর্যন্ত এক ধরনের গতি, মে মাসের পরে আরেক ধরনের গতি। বাট আল্টিমেটলি গতি পাচ্ছেন কিন্তু আপনি। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জীবনচক্রের ইচ্ছাগুলো পূরণ হোক, ভালো হোক। জয় শ্রী গণেশ।